এই ভাইয়ের মাছ ধরার সিস্টেমটাই ভিন্ন, যেন মাছ জালের নিচ দিয়ে বেরিয়ে না যেতে পারে এজন্য পানি ছিটিয়ে দিয়ে যেন মাছ জালের ভিতরে ঢুকে যায়, পানি ছিটিয়ে দিয়েছে এই জন্য। তো দেখা যাক, দেখি অনেক কচুরিপানার ভিতরে বদ্ধ জলাশয়ে জাল মেরেছে, কি মাছ পাই দেখি আমরা ধৈর্য সহকারে। ভিডিওটি সম্পূর্ণ দেখি আমরা না টেনে ধৈর্য সহকারে, আশা করা যায় অনেক মাছ পাবে। দেখা যাক, দেখি দ্রুত জাল টেনে উঠছে এবং মনে হচ্ছে জালের ভিতরে অনেক মাছ পড়েছে। এই জন্য আফজাল ভাই আস্তে আস্তে জাল টেনে উঠাচ্ছে, কারণ জাল আস্তে আস্তে টেনে না উঠালে কচুরিপানায় জাল যেখানে যেখানে উঁচু করে ধরে রেখেছে সেখান থেকে মাছ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য সে অতি সাবধানতার সহিত জাল টেনে উপরে উঠিয়ে নিচ্ছে। দেখা যাক, দেখি আফজাল ভাইয়ের জালে কি মাছ আছে। মাশাআল্লাহ, এই তো বড় দেশি শিং মাছ উঠেছে। এবার এটা হচ্ছে টাকি মাছ। দেখি এরপর কি মাছ ওঠে, এটা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে কই মাছ। হ্যাঁ, এটা কই মাছ। এরপরে জাল ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অতি দ্রুত। দেখা যায় এটা লাল রঙের কি মাছ, এই তো দেশি কই মাছ, লাল হয়ে গিয়েছে, অনেক বড় কই মাছ। কই মাছের দেখা যাক, দেখি সামনের দিকে যাই আর কি মাছ আছে দেখা যাক। এটা হচ্ছে টাকি মাছ, শোল মাছ না, এটা হচ্ছে টাকি মাছ। এ মাছ অনেক রক্ত সঞ্চার বৃদ্ধি করে। এ মাছ খেলে মানুষের শরীরে রক্তের ঘাটতি পড়ে যায়। দেখি সামনের দিকে কই মাছ, এই আরেকটি লাল হয়ে গিয়েছে দেশি কই মাছ। এবার দেখা যাক, দেখি সামনের দিকে, এটা হচ্ছে মাগুর মাছ না, হ্যাঁ মাগুর মাছ, দেশি মাগুর, এর থেকে আর বেশি বড় হয় না। এবার এটা ছোট্ট একটি কই মাছ, এই আরেকটি কই মাছ। অনেক মাছই তো পেয়েছে। দেখা যাক, দেখি সামনের দিকে এগিয়ে যায়, কি মাছ ওঠে আরও। এটা লাস্ট এই যে মাছ। দেখি পরবর্তীতে জাল মেরে দেখি কি মাছ পাই, আমরা সেটা দেখব। এবার আমরা চলে যাচ্ছি যে পরবর্তী জাল মারা, যে আফজাল ভাইয়ের মাছ ধরা। এই যে আফজাল ভাই ও বিলের ভিতরে জাল মেরেছে। আফজাল ভাইয়ের মাছ ধরার সিস্টেমই একই রকমের, সেও জাল মেরে পানি ছিটিয়েছে, যেন মাছ পানি ছিটালে মাছগুলো না পানির নিচ দিয়ে, জালের নিচ দিয়ে বেরিয়ে না যেতে পারে, সেটাকে প্রোটেকশন করার জন্য জালের উপরে পানি ছিটিয়ে দিয়েছে, যেন মাছ চলে যেতে গিয়ে জালের ভিতরে ঢুকে যায়। এজন্যই জাল মারা হয় বেশিরভাগ। দেখা যাক, আমরা ভিডিওটি না টেনে দেখতে থাকি, দেখি এবার জালে কী মাছ ওঠে। এবার জালে আশা করা যায় বেশি মাছ উঠবে, কারণ এইখানে পানির গভীরতা একটু বেশি, আর কচুরিপানা বা কোনো ময়লা তেমন একটা নাই। যে মাছটা জালের ভিতরে পড়েছে সে মাছগুলো মনে হয় একটাও বাইরে যেতে পারছে না। তো আমরা দেখতে থাকি। এবার এই যে সর্বপ্রথম একটি মাছ, সেটা ছোট্ট একটি কই মাছ। দেখি জাল ছাড়াতে গিয়ে দেখি এই যে আর একটা কই মাছ, দেশি কই সবগুলা। দেখা যাক এবার কি মাছ, এটা অনেক বড় দেশি কই মাছ। জাল ছাড়িয়ে দেখি সামনে দিকে, এটা হচ্ছে দেশি শিং মাছ। আসলে অনেকগুলো সচরাচর পাওয়া যায় না। চাষের মাছ আমরা অনেকেই খেয়ে, সবাই অ্যাভেলেবল পাওয়া যায়। কি মাছ, এটা হচ্ছে শোল মাছ না, এটা হচ্ছে টাকি
এটা হচ্ছে বড় সাইজের একটি টাকি মাছ। তো এই যে এটাও দেশি দেশি কই, অনেক বড় কই। এই মাছগুলো অনেক সুন্দর। দেখা যাক শেষ পর্যন্ত জালে কতগুলো মাছ ওঠে দেখি। অসাধারণ! একবার জাল মেরে যদি এত মাছ পাওয়া যায়, তাহলে যদি এরকম 2-4টা জাল মারা হয়, তাহলে তো অনেক অনেক মাছ আমরা পেয়ে যাবো। তো চ্যানেলটি